হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে। আমি রিঙ্কি চলে এসেছি আজকে আমার ভাগনার জন্মদিনের ব্লগ নিয়ে। অ্যাকচুয়ালি এটা আজকে নয়, কালকের ভিডিও, কারণ আমি এডিট করতে পারিনি, ব্যস্ত ছিলাম, তাই আজকের তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আমার ভাগনাকে দুপুরবেলা খেতে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ, মেনুতে ছিল ডাল, পাবদা মাছ, চিংড়ি মাছ, মাংস, সব কিছু মিলেমিশে অনেক রান্নাবান্না করা হয়েছিল। ওর দিলাম, দিয়ে দুপুরবেলায় ওই প্রায় তখন 5টা বাজে, 4:30 5টা বাজে, তখন এসেছি রান্না করতে। ওই 25-30 জনের রান্না ছিল। ওই রান্নার দায়িত্ব আমার। আমি তো বসে গেছি রান্না করতে। ছাদে এসেছি রান্না করব বলে। সবে এই সমস্ত রান্নাবান্না সবে শুরু করেছি। আর তোমাদের সঙ্গেও বলছি, দেখো ছাদে বসে বসে রান্না করছি, কি ভালো লাগছে। দিদি আবার 1 গ্লাস গ্লুকন-ডি এনে আমায় দিল, বলে খেয়ে নে, হ্যাঁ এনার্জি আসবে তোর, রান্না করবি বলে। তোমাদের সঙ্গে বক করছি, ওদের সঙ্গে কথা বলতে বলতে শুরু করেছি। হঠাৎ করে এক দমকা হাওয়া এলো, আর কি ঝড় আর বৃষ্টি শুরু হয়ে গেছে। সব কিছু নিচে নামিয়ে নিয়ে চলে এলাম। এসে আবার সিঁড়ির ঘরে বসে বসে রান্না করতে বসেছি। সিঁড়ির ঘরে বসে এই পকোড়াগুলো তুলে নিচ্ছি, কারণ কেক আর পকোড়া দেওয়া হবে ওদের, তাই এগুলো তুলে নিচ্ছি। আর ওখানে পকোড়া ভাজা চলছে। দিয়ে তারপরে তো সন্ধেবেলায় ওর বন্ধুবান্ধবরা এলো, অনেক বন্ধুবান্ধব এসেছে। ওর সব এসে ওরা সব এই বেলুন টেলুন দিয়ে সাজানো গোছানো করেছে। আর আমরা রেডি ফেডি হয়ে নিলাম। আমার বরমশাই নাতিবাবুকে নিয়ে ঘুরছে। তারপরে আবার বন্ধুবান্ধবদের তখনও সাজানো চলছে। আমি বলছি, আরে কখন হবে, 9:30 বাজে। ওদের সঙ্গে কথা বলে চলে এলাম। এসে তারপরে বেলুন সাজিয়ে কেক কাটার পর্ব। এই যে বন্ধুরা সব কেক কাটতে এসেছে, এই যে ভাগনাবাবু কেক কাটলো, কেটে এবার কেউ নেই ওর পাশে। এবার মাকে ডাকছে, মা তুমি এসো আগে। তারপর সবাইকে ডাকছে, আর ওর বন্ধুরা শুরু করে দিয়েছে স্প্রে। ব্যাস, আমি আর নেই, আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি শুধু। ওরা এত হুড়োহুড়ি করছে সব, কি বলবো, সব কটা হুড়োহুড়ি করছিল বন্ধুবান্ধবরা, মানে যা হয় আর কি। তারপরে ফাইনালি ওই সময়টাই এসে গেল আমার কাছে। কোল্ড ড্রিঙ্কস, পকোড়া আর কেকটা চলে এসেছে। আমি অল্প করে পকোড়া নিয়েছি, কারণ আমার ভালো লাগছিল না, যেহেতু আমি রান্না করেছি। তারপরে আমি নিজে খেয়ে নিজেই রিভিউ দিচ্ছি, দারুণ হয়েছে, দারুণ। তো সবাই হাসছে, হ্যাঁ, সবাই হাসাহাসি করছিল যে হ্যাঁ সত্যি পকোড়াটা খুব ভালো হয়েছিল। তারপরে পকোড়া টকোড়া কেক টেক খেয়ে নিলাম। এই ফ্লেভারের কেকটা খেতে আমার দারুণ লাগে, হোয়াইট ফ্লেভারটা আর কি, ভালো লাগে বেশ। খেয়ে নিচ্ছি। আমার মেয়ে এসে একটা চেরি খাইয়ে দিয়ে গেল, কেকের সাথে চেরি ছিল, ওটা আমাকে খাইয়ে দিয়ে গেল। দিয়েই দেখো সব রেডি করে ফেলেছি, মানে ও বাচ্চারা খেতে বসে গেছে, ওদের রেডি করে দিয়েছি। এইগুলো এইভাবে রেডি করে এই মেনুতে ছিল, আইসক্রিমও ছিল ওদের। তারপরে খেতে দিলাম, ওরা সব খাওয়া দাওয়া করছিলো। আমি তখন ভাবলাম তোমাদের জন্য কিছু তো আমাকে একটু করতেই হয়, তাই আমি একটা ছোট্ট করে ক্লিপ নিলাম। তারপরে রাত্রিরে খেতে বসে গেছি, তখন প্রায় 11টা 11:30 বাজে। আমরা তখন খেতে বসেছি বাড়ির সবাই, খাওয়া দাওয়া করছি আর সবাই গল্প করছি। আমি দেখছো গপ গপ খেয়ে নিচ্ছিলাম, খুব খিদে পাচ্ছিল। তারপরে বাড়ি এসে স্কিন কেয়ার যাকে বলে, মুখ টুক পরিষ্কার করে গুড নাইট, টাটা, বাই বাই।